শেষ পর্যন্ত আসলে কি দাঁড়ালো? ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনটা দলের বৈঠককে ঘিরে খেয়াল করেন যে নানামুখী জল্পনা কল্পনা। এই বোধহয় ক্যান্টনমেন্ট থেকে ট্যাঙ্ক বেড়ে আসলো, এই যে ওয়াকার এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, ধানমন্ডি সহ কয়েকটা এলাকায় আওয়ামী লীগ মিছিল, একেবারে বিজয় মিছিল বের করলো। শেষ পর্যন্ত কিন্তু আসলে কোনো কিছুতেই কাজ হলো না। এই বৈঠকের আগের যে পরিবেশ পরিস্থিতি সবকিছু হলো যে সরকারকে আরো কোণঠাসা করে ফেলা, কিন্তু সরকার কি কোণঠাসা হইল? এটা একটু ভেবে দেখা দরকার। আমি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাগ্য নির্ধারিত হবে। ভাগ্য মানে কি? উনি উষ্টা খেয়ে পড়ে যাবেন, উনি বলবেন না বাবা, বিষয়টা কি তেমন না। এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তিনটা দল মিলে বলতো যে যথেষ্ট হয়েছে, আপনি যান, তাহলে একরকম। কিন্তু খেয়াল করেন এই তিনটা বৈঠকে সবচেয়ে প্রধান দল ডক্টর ইউনূসের পাশে। আগে মনে করা হতো ডক্টর ইউনূস বোধহয় ওই জামাত এনসিপির উপর ভর করে চলছে। কালকে কিন্তু পরিষ্কার, কালকে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে বোধহয় কেউ আর বাদ ছিল না, সবাই দলে বলে গেছে। ওই যমুনায় কেন গেল? গেল এই কারণে যে তারা জানে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি নির্বাচন দেবেনই। এর আগে আপনি অনেক ইস্যু তোলার চেষ্টা করা হবে, এই যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, পিআর সিস্টেম নিয়ে, এইটা সেটা, সংবিধান ছুঁড়ে ফেলো, মেরে ফেলো, কেটে ফেলো, এই সমস্ত ইস্যুগুলো শেষ পর্যন্ত আসলে ধোপে টিকবে না। এই কারণে সরকার যদি এইসব কাজে ব্যস্ত থাকে তাহলে সরকার একটা ফাঁদের মধ্যে আটকে যাবে। অনেকে চাচ্ছে না ডক্টর ইউনূসকে এই সমস্ত করেই যেতে হবে, তা নাহলে উনি যেতে পারবেন না, মানে একটা ফাঁদে ফেলে তার কাছ থেকে একটা সুবিধা আদায় করে নেওয়া। খেয়াল করেন যতক্ষণ না নির্বাচন না হচ্ছে, এই ধরনের সরকার থাকছে, তখন অনেক রাজা একটা, এটা আমি বলবো অনেকটা লিবিয়া, দেখবেন যে এক একটা অঞ্চল এক একটা রাজা, যার জন্য কোনো কেন্দ্রীয় সরকার বলে কিচ্ছু নাই। ওই ত্রিপলিতে কিছু একটা কেন্দ্রীয় গভর্নমেন্ট আছে, তাদের যাদের দখলে তারা একটা কেন্দ্রীয় গভর্নমেন্ট বলে তারা মনে করে যে এটি গভর্নমেন্ট। কিন্তু আপনি ত্রিপলি থেকে যান অন্য অন্য জায়গায়, লিবিয়ার বিভিন্ন প্রান্তে যাবেন, দেখবেন যে সব আলাদা। তো এখানে এখন অবস্থা কিন্তু তাই। এনসিপি একটা সরকার, জামাত একটা সরকার, বিএনপি একটা সরকার, এমনকি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ ওইটাও একটা সরকার, আরো ছোট ছোট এরকম সরকার আছে। সবাই হম্বিতম্বি করতেছে, প্রশাসন, পুলিশ, যেই এটা করেন ওটা করেন এটা করেন, এ বলে ধরতে ও বলে ছাড়তে, একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে কি হবে? আমি তো জানি যে নির্বাচন হইলে একটা দল ক্ষমতায় আসবে, সে সরকার চালাবে নির্বাচিত সরকার হিসেবে। তখন আর এই হম্বি তম্বি এখন যারা মারতেছে, এগুলির কোনো খানা আছে? কোনো খানা নেই। ফলে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি নিষিদ্ধ করেন, এরপরে বলবে এই বাকি আছে তো ওই ওই যে ইনু, ওইটা নিষিদ্ধ করেন, তারপর বলবে এই ওয়ার্কার্স পার্টি আছে ওইটা নিষিদ্ধ করেন, ওই যে নজিবুল হাসান মাইজ ভান্ডারি একটা আছে একটা দল, ওটা নিষিদ্ধ করেন। আচ্ছা এর মাঝখানে না হয়েছিল ওই যে তৃণমূল বিএনপি, ওটা তো বাদ গেল, ওইটা নিষিদ্ধ করেন। ভাই এইভাবে তালিকা করতে করতে আপনি মানে অস্থির সময় পার করবেন। মোট কথা যত প্রলম্বিত, মানে ইউনূস সরকার, অনেকে বলে না স্যার আপনি 5 বছর থাকেন, 5 বছর থাকলে মজাটা খেয়ে নেবে ওই পাবলিক সরল মানুষ। সে তো মনে করতেছে ইউনূস সাহেব ভালো লোক, সৎ লোক, উনি থাকুক, এক নোবেল বিজয়ী, সুন্দর সুন্দর ইংরেজিতে কথা বলে, বিদেশিদের সঙ্গে সবাই মন্ত্রমুগ্ধ শোনে, উনি থাকুক। এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাধারণ মানুষ চায়, কিন্তু ফায়দা তুলতেছে তো অনেকগুলো রাজনৈতিক দল। একটা বিশৃঙ্খল পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবস্থা দেখেন, ইকোনমির অবস্থা দেখেন, ভালো হচ্ছে না, অথচ লুটপাট কিন্তু হচ্ছে না। হ্যাঁ, চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে, কিন্তু বড় আকারের প্রকল্প দিয়ে শত শত কোটি টাকার যেই ভাগ বটার আগে যেটা চলতো হাসিনার আমলে, ওটা কি হচ্ছে? প্রকল্পই তো নাই।
কোনো বিনিয়োগই নাই। সবাই ওয়েট করতেছে, এই তো আমরা আসতেছি, আসবো। তারা তো ওয়েট করে যে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসুক। একটা অস্থায়ী জিনিসের উপরে তো ভরসা করে কেউ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আসে না। তো ফলে এইরকম একটা অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। এখন সবাই রাজা হবার যে মানে কুফল, সেটা বোঝা যাচ্ছে। জুলাই চেতনা মোটামুটি গেছে, এর 12টা বাজায় দিছে অনেকেই। এখন বাবা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। একটা সরকার দরকার স্থিতিশীলতার জন্য। এর মধ্যে জামাতের এজেন্ডা পিআর, একটা পাবলিক জানে না যে এই পিআরটা কি। সবাই মনে হচ্ছে ও আচ্ছা জামাত বলতেছে, এটা তো আল্লাহ রসুলের কথা বলে, মনে হয় না জানি কি জিনিস, খুব ভালো জিনিস। পিআর সিস্টেম, আপনি ডেমোক্রেসি নাই একটা দেশে, 54 বছর হলো, এখন ডেমোক্রেসির একটা সুন্দর পার্লামেন্ট ওই একটা মাঝখানে একটা দুইটা যদি বলেন 91 আর 96 ছাড়া আর কি হয়েছে? এই সংসদের নামে যেটা হয়েছে, এটা কোনো সংসদ? এই লাগাতার বর্জন, বিরোধী দলের কথা না শোনা, বিরোধী দল আবার তাদেরকে চান্স দিলে তারা একেবারে নৈরাজ্য তৈরি করে, এইরকম তো পরিস্থিতি একটা ভয়ঙ্কর। তো এইটা চর্চা করতে করতে একটা ঠিক হইতো, তার মধ্যে তো আবার হাসিনা এর মধ্যে ঢুকে যে একদম দিল জবাই করে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ও আজীবন ক্ষমতায় থাকবে। স্বাধীনতা মুক্তিযুদ্ধ নাকি এরকমই, যে সারা জীবন ক্ষমতায় থাকতে হবে, ভোটের দরকার নেই, উন্নয়ন। ওই পদ্মা সেতু, মেট্রো রেল একটা মুখস্থ, কয়েকটা অবকাঠামো তাল এর দেবে, এটা নিয়ে থাকেন। অথচ এরকম অবকাঠামো বিদেশের মাটিতে অহরহ হয়, এটা পাত্তাও দেয় না। ওই কেউ উদ্বোধন করবে, ফিতা কাটা, ওই সমস্ত না, কাজ শেষ হয়েছে, বাস চলাচল শুরু হয়েছে গাড়ি ঘোড়া। আর আমাদের এটা নিয়ে ওরে বাপ রে বাপ, এক্সপ্রেস ওয়ে করছি, পদ্মা সেতু করছি, ওটা করছি, তা করছি। যাক, এগুলি আমি বাড়তি আলোচনা না। মূল কথা হলো যে কালকের যে মিটিংয়ে, সেই মিটিংয়ে হয়তো দেখেন ওই যে বলছে বিএনপি কি বলছে যে না, জাতীয় পার্টির ইস্যু তো নিয়ে আমাদের আলোচনা হয়নি। নুরুল হক নূরের উপরে হামলা হয়েছে, মারাত্মকভাবে আহত হয়েছে, আমরা এটা নিন্দা জানাই। কিন্তু জাতীয় পার্টির নিষিদ্ধ টিষিদ্ধ এই সমস্তগুলো কোনো ইস্যুই না, সরকারও তোলে নেই, তুলছে এনসিপি আর জামাত ইসলাম। তো ইনু সাহেবের তো আবার স্টাইল আছে, উনি শোনেন, কথা বলেন না। মাহমুদুর রহমান মান্না কিন্তু বলছে যে উনি আমাদের কথা শোনেন, মানে হাসেন, মাথা নাড়েন, তারপর বিদায় করে দেন। তো ওই স্টাইলই হয়েছে, ওটা কিছু না। কিন্তু একটা বার্তা সরকার দিছে যে ভাই যাই করেন না করেন, ওই আপনাদের এইটা ওইটা সেটা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, ওই নির্বাচনের জন্য প্রস্তুত হন। বাকিটা যদি আপনারা ঠিক করতে পারেন, পিআর করবেন, হ্যাঁ, নাকি কোন জিনিস করবেন করেন। কিন্তু এখন আমরা যেই সিস্টেম আছে, এই সিস্টেমে নির্বাচন হয়ে যাবে। যদি আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আসতে পারেন হবে, আর নাহলে আমরা, আমাদের কিছু করণীয় নেই। আমরা তো সারা জীবন ক্ষমতায় আসতে এই নিয়ত করে তো আসি নাই। প্রথম দিনেই তো উনি বলে দিয়েছেন যে শাসন কাজ পরিচালনা করা আমাদের দায়িত্ব নয়, এটা রাজনীতিকরা করবে, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট। তো ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ পেশায় সন্তুষ্ট, উনি গবেষণা করবেন, ভাববেন, ইকোনমি করবেন, ব্যবসা করবেন, গ্রামীণ ব্যাংক নিয়ে আবার ঝাঁপায় পড়বেন, বিদেশে যাবেন, সেমিনারে, সিম্পোজিয়ামে ক্ষুদ্র ঋণের উপর বক্তৃতা দেবেন। অন্যান্য যারা আছেন তাদের কাছে মাইক যাবে, ডান্ডা যাবে, যে স্যার এই নিয়ে এটা বলেন। ডক্টর সাখাওয়াতের কাছে বিশ্লেষণ, ও ডক্টর সাখাওয়াত দেখেন আগে কত বিশ্লেষণ দিতেন টকশোতে নিয়মিত, এখন কেউ পাচ্ছে তাকে, কেউ পাচ্ছে না। তো সবাই নিজ নিজ পেশায় চলে যাবে, ওনারা থাকবেন না, থাকা উচিতও না। যার কাজ তাকে করতে হবে। এখন সমস্যা হচ্ছে দিন যত যাচ্ছে সবাই ক্ষমতার স্বাদ পাইতে পাইতে কেউ মনে করছে হাই রে, নির্বাচন হইলে তো আমি শেষ, আমি তো তারপর দিন থেকে নাই। এই কেউ নাই হইতে চাচ্ছে না। কিন্তু গণতন্ত্র তো এটাই, একটা দল শাসন করবে, অন্য দল যাতে একেবারে বিচ্ছিন্ন না হয়ে যায়, তারাও যাতে শাসন ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা এর সাথে যুক্ত থাকে। এটা কিভাবে করবে, এটা রাজনৈতিক চ্যালেঞ্জ, এইটা করা উচিত। এখন না করলে তো কিছু করার নেই। এইভাবেই তো হয়, একটা দলের শাসন, সে যদি আস্থা আনতে ব্যর্থ হয় তাহলে সে কি হবে, তার ভাগ্য নির্ধারিত হবে, পরবর্তী নির্বাচনে জনগণ তাকে ভোট দেবে না। এইভাবেই তো চলছে। কিন্তু মূল বার্তা হলো ধানায় পানায় বাদ দেন, নির্বাচনে অংশ নেন, সেইভাবে প্রস্তুতি নেন। এটি সরকার বার্তা দিল। আমার কাছে এর বাইরে অন্য কোনো তথ্য নেই। দর্শক ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।